বার্ধক্য সবার আগে বোঝা যায় আমাদের ত্বকে। হ্যাঁ, স্কিনের যদি আমরা ঠিকঠাক যত্ন নিই তাহলে কিন্তু আমরা বার্ধক্য আটকে দিতে পারি। এই যে স্যাগিনেস, এই শব্দটা আমরা ভীষণ শুনি, এবং বয়সের সাথে সাথে স্যাগিনেস বেড়ে যাওয়া এটা তো খুব স্বাভাবিক। সেটাকে আমরা কিভাবে রুখবো? আর বিশেষত লাসিয়াতে এলে আমরা কি ট্রিটমেন্ট পেতে পারি এই সমস্যার ক্ষেত্রে, আমরা জেনে নেব আমাদের এক্সপার্ট তনুশ্রী থেকে। তনুশ্রী, আমরা এই যে ধরো স্যাগিনেসের কথা বলছি, কারণ আমরা জানি স্যাগিনেস থেকে কিন্তু বার্ধক্য সব থেকে বেশি বোঝা যায়, সেটা আমরা কিভাবে রুখবো? এটা একটা খুব ভালো তুমি কোশ্চেন করেছো। সেটা হচ্ছে এই স্যাগিনেস আসলে কি, মানে বেসিক্যালি স্কিন ঝুলে যাওয়া। তাহলে আমাদের জানতে হবে যে কখন আমাদের এই স্কিন ঝুলে যাওয়ার প্রবণতাটা বাড়ে। কিন্তু তার আগে একটা মজার কথা তোমাকে বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি বয়স বাড়ার সাথে সাথে স্কিন আমাদের ঢিলে হতে থাকে, কিন্তু সেটা আমরা কিছুতেই স্বীকার করতে চাই না বা মানতে চাই না। সেটা যখন অনেকটা এফেক্টিভলি চোখে পড়ে, বা তোমার সামনের কয়েকজন তোমাকে যখন বলবে যে না না এরকম লাগছে, এই দিকটা এরকম ঝুলে যাচ্ছে বা স্কিনটা ঢিলে দেখাচ্ছে, সেই সময় তোমার টনকটা নড়ে এবং তখনই তুমি ছোট লাসিয়া বা অন্য কোনো ডক্টরের কাছে যে এই রে আমাকে এটা তো ঠিক করতে হবে। কারণ এটা তুমি জানো, যখন স্যাগিনেস স্টার্ট হয় তখন কিন্তু কোনো ক্রিম কোনো কিছু দিয়েই তুমি এটা ঠিক করতে পারবে না। ক্রিম কিন্তু একটা লিমিটেড স্যাচুরেশন পয়েন্ট আছে, তারপর কোনো ক্রিমেরই কোনো ক্ষমতা নেই বা কোনো মাসাজেরই ক্ষমতা নেই যেটা স্কিন স্যাগিনেসকে ঠিক করতে পারে। তাই কি করতে হবে না, তোমাকে আগে লাসিয়াতে আসতে হবে। সবার আগে তুমি বোঝো যে লাসিয়াতে তুমি কেন আসবে, মানে স্যাগিনেসটা কেন হচ্ছে, সেই রুট কজটা তো আমাদের আগে জানতে হবে। দেখো, বয়স বাড়ার সাথে সাথে সবারই স্কিনে কিন্তু আমাদের একটা কোলাজেন কম হওয়ার প্রবণতা থাকে। এই কোলাজেন কি করে না, আমাদের স্কিন টাইটেন করে রাখে। তো যেহেতু বয়স বাড়ার সাথে সাথে এটা কমতে থাকে, তাই স্কিন ঝুলে যাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়া ধরো কি বলবো, ভালোভাবে স্কিন কেয়ার না করা, দীর্ঘদিন এই যে না মানা যে আমার স্কিনে ধীরে ধীরে ফাইন লাইন্স আসছে, স্কিন ঝুলছে, সেটাকে নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ চলে যাচ্ছি। এছাড়া এখন তো তুমি জানো সবাই স্লিম ট্রিম হওয়ার একটা প্রবণতা দেখা গেছে। হঠাৎ করে যদি তোমার ওজন খুব কমে যায়, এই ওজন কমে যাওয়ার ফলেও কিন্তু আমাদের অনেক সময় স্কিন ঢিলে দেখায়। এবং তখন কি হয় যে আমরা এই খাবার খেতে হবে, ওই খাবার খেতে হবে, আজকে নাটস খেতে হবে, কালকে ওটা খেতে হবে, কালকে কোলাজেন এনরিচ ফুড খেতে হবে, তাহলে ফাইন লাইন্স ঠিক হবে। একদম বেকার, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। এটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে লাসিয়াতে আমরা প্রত্যেকের পার্সোনালাইজড একটা ট্রিটমেন্টের কথা আমরা ভাবি। যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা, তাই তাদের প্রবলেমসও আলাদা। সেক্ষেত্রে স্কিনের ঝোলার প্রবণতা বা কতটা স্যাগিনেস আছে তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে স্কিন স্পেশালিস্ট, সিনিয়র ডার্ম্যাটস যারা আছেন তারাও সাজেস্ট করে থাকেন। কখনো আমরা আরএফ বলি, কম্বিনেশন থেরাপি বলি, কখনো বা লেজার বলি, অথবা কখনো আরএফ লেজার কিছু পিল যেগুলো টাইটেন করে। ডিপেন্ডস, মানে স্টেপ বাই স্টেপ অ্যাকর্ডিং ইয়োর প্রবলেম। তো সেই জন্য অবশ্যই এটাকে ইগনোর না করে যদি একটু আগে থেকে আমরা কনসিয়াসলি এই স্যাগিনেসটা নিয়ে ভাবি, তাহলে কিন্তু এটা অনেকটাই আমরা আটকাতে পারি। এজিং হোক না, কিন্তু সেই এজিংটা যেন হ্যাপিলি হয়।